পদত্যাগ করে ম্যাডাম, তাহলে তো তার বাবার দেওয়া ওয়াদা রক্ষা করতে পারবে না। সেজন্য সে নিজেকে শেষ করে দেবে ম্যাডাম। আমি শিওর ম্যাডাম, সে যা বলে আপনি মাইনে নেন, কোনো মতেই তার পদত্যাগ করতে দিয়েন না। হতে পারে সে একজন মেম্বার, দিন শেষে সে তো আপনার স্বামী। না আলম সাহেব, আপনি ভুল বললেন। আত্মহত্যা করা মহাপাপ। আমি আত্মহত্যা করব না। আমি পদত্যাগ করার পরে এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব। আমি যেহেতু জনগণের কোনো উপকারই করতে পারি নাই, এই জনগণের আমি জীবনে কোনোদিন মুখ দেখাবো না। আর চেয়ারম্যান ম্যাডাম, আপনি যেহেতু আমার স্ত্রী, আমি আপনার অনুমতি দিতেছি, আমি অনেক দূরে চলে যাওয়ার পরে আপনি আমার ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে করে নিন। আমি পদত্যাগ করি নাই দেখা তুমি পদত্যাগ করে এলাকা ছেড়ে চলে যাইবা? তুমি তো আমার স্বামী, তোমার আমি ভালোবাসি। তোমার লেগে শুধু পদত্যাগ কেন, আমি আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারো। তারপরে তুমি আমার ছেড়ে যাও না। তুমি যেহেতু চাও না আমি চেয়ারম্যান থাকি, আমি আজকে ইউনো সাহেবের কাছে গিয়ে আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিব। তোমার পদত্যাগ করা লাগবে না, তাও আমার ছেড়ে যায় না তুমি। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের সবাইকে আজকে ইউনিয়ন পরিষদের সামনে ডাকছি আপনাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য। নির্বাচনের আগে আমি আপনাদের প্রতিশ্রুতি দিছিলাম, যতদিন ক্ষমতায় থাকি আপনাদের জনগণের সেবা করব, স্কুল কলেজ রাস্তাঘাট সব কিছুর উন্নয়ন করব। কিন্তু আমি আমার দেয়া কথা রাখতে পারি নাই। আজকে আমি আমার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতেছি। আপনারা আমার মাফ করে দিন। মাগো, তুমি পদত্যাগ করো না মা। তুমি আসার পর থেকে আমি বয়স্ক ভাতা পাইতাছি। ওই কত চেয়ারম্যান তো আইলো গেল, কেউ তো আমাকে বয়স্ক ভাতা দিল না। এখন তুমি যদি পদত্যাগ করো তাহলে আমরা আর বয়স্ক ভাতা পাবো না মা। তুমি পদত্যাগ করলা, তুমি আমাকে বয়স্ক আশা ভরসা মা। ম্যাডাম, আপনি পদত্যাগ করেন না ম্যাডাম। আপনি আসার পরে থেকে আমার মাইয়াটা স্কুলে যাইতে পারতেছে, ফ্রিতে বই খাতা কলম সব পাইতেছে, টাকাও পাইতেছে ম্যাডাম, মধ্যে মধ্যে খাওয়ানো পায় ম্যাডাম। আপনি যায়েন না, আপনার আল্লাহ দোহাই লাগে ম্যাডাম, আপনি যায়েন না। আপা, আপনার জন্য আমি আমার স্বামীর সংসার সবকিছু ফেরত পাইছি আপা। আপনি অনেক ভালো মানুষ, আপনার আমগো ইউনিয়ন পরিষদের দরকার আপা। আপনি পদত্যাগ করেন না আপা। ম্যাডাম, আপনি পদত্যাগ করেন না ম্যাডাম। আর আপনি আমাকে ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার পর থেকে আমাকে রাস্তাঘাটগুলো ভালো হয়েছে। এই রাস্তাঘাট আগে কখনো গাড়ি ঘোড়া চলতো না, আপনার রাস্তাঘাটগুলো ঠিক করে দিচ্ছিলেন। আমাকে গ্রামে অনেক চুরি ডাকাতি হইতো, সে চুরি ডাকাতি পর্যন্ত বন্ধ হয়ে গেছে গা। আমাকে এলাকার যুবক পোলা পাইনেরা নেশা বানাইতে আসক্ত হয়ে পড়ছিল। আমরা